এক নাম্বার রুল হলো মর্নিং ওয়াক ডেভেলপ আওয়ার বডি অ্যান্ড রিফ্রেশ আওয়ার মাইন্ড। এখানে দুইটা বিষয় লক্ষণীয়, একটা ডেভেলপ আছে আর একটা হচ্ছে রিফ্রেশ আছে। এই দুটাকে অ্যান্সার করতে হবে। এখানে যে রুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স V1 আছে, এখানে V1 আছে। এই V1 দেখে চিনতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ই এর যোগ হয়। যেরকম এখানে থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে। এখন কখন ইএস হয় এবং কখন এস হয় এটা একটি নোট আছে। ডেভেলপ এটা অ্যান্সার করতেছি, অ্যান্সার করতেছি DEVE। আচ্ছা, ডেভেলপস, এখানে একটি এস হবে, অ্যান্সার হয়ে গেল। ভার্বের সাথে যদি SSCH ভার্বের সাথে যদি SSCHOX থাকে ই এর যোগ হয়, অন্যান্য ক্ষেত্রে শুধু এস যোগ হয়। যেহেতু এখানে ডেভেলপ, এখানে ভার্বের শেষে এস নাই, SH নাই, CH নাই, XO নাই, এই জন্য এর শেষে শুধু এস যোগ হয়েছে। আর নিচেরটা, এটার উত্তর হবে REF এখানে SH পাওয়া গেছে, তাকে এখানে কি হবে, ই এর যোগ হবে, এখানে ES হয়ে গেল। এভাবে করতে হবে। এই নিয়মটি মনে রাখলে যতগুলো নিয়ম আছে সমস্ত নিয়ম মনে রাখা সম্ভব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট দেখতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে মূল ভার্বের সাথে কি হবে, এস বা ই এর যোগ হবে। কখন ইএস হবে, যখন মূল ভার্বের সাথে SSH XO থাকবে। SSH CH XH OX থাকলে মূল ভার্বের সাথে ই এর যোগ হবে, অন্যান্য ক্ষেত্রে শুধু এস যোগ হবে। আজকের মতো এখানে শেষ করছি। আগামীকালকে দ্বিতীয় রুলস আমরা শিখবো ইনশাআল্লাহ।